আজ ৯ জানুয়ারি বিডিআর হত্যাকাণ্ডের বিচার হওয়ার কথা উচিত ছিল, কিন্তু আজকে এই বিচার কার্যক্রমের নামে জনগণের সাথে তামাশা করা হলো। বিচারের দাবিতে যেসব বিডিআরের পরিবারগুলো সেখানে গিয়েছিল তাদেরকে পুলিশের দ্বারা লাঠিচার্জ করা হয়েছে। যে অস্থায়ী আদালত বসানো হয়েছে সেই আদালতটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ ১৫ বছর যাবৎ কত বিডিআর সৈনিক, কত আর্মি সৈনিকরা জেলে ধুকে ধুকে মরতেছে, যাদের নামে যারা কোনো কিছু করেনি, যারা এই অপরাধে ইনভলভ না, তাদেরকে গায়েবী মামলার মাধ্যমে শুধুমাত্র এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার যেন না হয় এই জন্য তাদেরকে আটক করে রাখা হয়েছে এই ভারতের কারসাজিতে। অথচ এই বিষয়ে এই সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করতেছে না। এই যে আসিফ নজরুল গঙেরা আমাদের বিপ্লব এরা হাইজ্যাক করেছে, এরা প্রথম আলো ডেইলি স্টার প্রোডাক্ট, এরা ইন্ডিয়া দালাল, এরা ইন্ডিয়া আর যা কিছু হোক অন্তত এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে দেবে না। এই আসিফ নজরুল গঙেরা এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার যেন না হয় এই জন্য এরা সর্বোচ্চ চেষ্টা করবে। এই যে দেখুন, কয়েকদিন আগে হাসনা সার্জিস এরা বলল যে বিপ্লব ঘোষণাপত্র, কিন্তু দেখুন সরকার বলল যে আমরা 15 জানুয়ারির মধ্যে দিয়ে দেবো, 15 জানুয়ারিতে, কিন্তু আজকে আবার কি বললো যে 15 জানুয়ারিতে হচ্ছে না, ডেট পিছাবে। এই যে একটা যে তামাশা, এই যে জনগণের সাথে জনগণকে ধোঁকা দেওয়া, এই ধোঁকাটা ফ্যাসিস্ট হাসিনা যেরকম দিচ্ছে এই সরকারও সেইভাবে দিচ্ছে, বিশেষ করে এই আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টারা। তাই এরপর ওসি শাহ আলম নামে একজন ওসি, সে নাকি থানা থেকে পালিয়ে গেছে। হোয়াট ইজ দিস ম্যান, হোয়াট ইজ দিস? একজন ব্যক্তি থানা থেকে পালিয়ে গেছে, এটা কোনো কথা? যে খুনের সাথে জড়িত, যে গুমের সাথে জড়িত, আর কত তামাশা করবেন যাদের সাথে। এই পিলখানা বিদ্রোহের নামে একদম পরিকল্পিত হত্যা করা হয়েছে ৫৭ জন অফিসারকে, যারা আমাদের এই দেশের সার্বভৌমত্বের রক্ষায় নিবেদিত প্রাণ ছিল, যারা এই দেশের প্রকৃত দেশপ্রেমী ছিল, তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে হত্যা করা হয়েছে। কত বিডিআর, কত মানুষের জীবন এখনও দুর্বিষহ। এমনও হয়েছে যে যখন এই হত্যাকাণ্ডটা হয় ২০০৯ সালে, তখন বিডিআর মসজিদের ইমাম তিনি সচক্ষে সব কিছু দেখেছেন, এই জন্য তাকে সেখানেই হত্যা করা হয়। এরপর তাদের পরিবারকে কতভাবে হেনস্থা করা হয়, কত সন্তান তাদের বাবা মাকে দেখতে পায়নি, কত সন্তান ইয়েতিম হয়েছে, তারা বিচার দাবিতে আজও আদালত চত্বরে পড়েছে। অথচ এই বিষয়ে সরকার কোনো ভ্রুক্ষেপ নেই। আর কত তামাশা করবেন আমাদের সাথে। আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে আর নয়, অনেক হয়েছে। এই আইন উপদেষ্টা, এই সংস্কৃতি উপদেষ্টা, এই ফারুকি, এরপর আসিফ গং, এরপর যে বাণিজ্য যে উপদেষ্টা, সে নাকি বলে যে আমাদের হাতে আলাদিনের চারাক নেই যে আমরা বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করবো। লজ্জা থাকা উচিত, ন্যূনতম লজ্জা থাকা উচিত। এদের কাছে কোনো আইন প্রশাসন আছে? এরা আইন প্রশাসনকে কীভাবে সংস্কার করতে হয় এদের জানে। পুরো ব্যর্থ, এই অন্তর্বর্তীকালীন পুরোপুরি একটা ব্যর্থ, জনগণের সাথে তামাশা করা কিচ্ছু না। এর চাইতে ভোট দেওয়া তাড়াতাড়ি ভালো, এর চাইতে গণতন্ত্রের একটা সরকার আসা অনেক ভালো। যে সরকারই আসুক, বিএনপি আসুক, যেমন যে সরকার আসুক, অন্তত গণতন্ত্রের মধ্য দিয়েই তো আসবে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখতে চাই, এটাই পুরোপুরি ব্যর্থ একটা সরকার। এই সরকার যতদিন যাবে জনগণের সাথে তামাশা করবে। আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে অনেক হয়েছে। এদের গদিতে বসে বসে এদের গায়ের চামড়া হয়ে গেছে মোটা। এই যে দেখুন না উপদেষ্টা নাহিদ, এর ভুঁড়িটা বেড়ে গেছে। এরা সরকারের সুযোগ পেয়ে গদিতে বসলে এদের চামড়াটা হয় গন্ডার চামড়া, আর ভুঁড়িটা হচ্ছে হাতির মতো ভুঁড়ি। এতে লজ্জা যেমন হয়নি, লজ্জা হবেও না। ক্ষমতার দাপটে এরা মির্জাপুর হয়ে গেছে, মির্জাপুর।